আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বিয়ানে এজাম হাত তুলেছেন, কলিজার টুকরা কত যুবক ভাইয়েরা হাত তুলেছেন, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার দরওয়াজায় ফিরে আসছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন। যারা সময় দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, জনগণের প্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে চিরমুক্তি দান করেন। বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমার কলিজা ডেকে নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এমন বান্দা এখানে আছে, ওই গ্রামের বাড়িতে মা বাবাকে ফালাইয়া এখানে রিজিকের পেটের টানে চলে আসছে। বছরকে বছর চলে গেল, মায়ের চেহারার সাথে আর দেখা হলো না রে আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজির জন্য এই পাহাড়িয়া জঙ্গলে কত কষ্ট করে দিন রাত কাটায়, মায়ের চেহারাটাও দেখতে পারে না, বাবার চেহারাও দেখতে পারে না। এমন বান্দা আছে নিজের কলিজার সন্তানগুলো ফালায়া চলে আসছে। আয় আল্লাহ, দিন রাত্র পর্যন্ত এত মেহনত করতেছি, আয় আল্লাহ, এদের খালি ফিরাইয়া দিন না। বিদেশের ঘরে যারা আছে তাদেরকেও কবুল করে নেন। এমনও সন্তান এখানে আছে যারা মা মরে গেছে, চাইয়া জানাজা দিতে পারে নাই, বাবার মরণের খবর শুনিয়া গিয়া জানাজায় হাজির হতে পারে নাই। তার মনে বড় দুঃখ, মা বলিয়া ডাক দিতে পারে নাই, শেষ বিদায়ে আব্বা বলিয়া ডাকতে পারে নাই। সন্তান কলিজাটা ভেঙ্গে ছিঁড়ে যাইতেছে। ওই বাবারে যদি একটা ডাক শেষবারের মতো দিতে পারত, বাবাও মজা শান্তি পাইতো, সন্তানের কলিজাও ঠান্ডা হয়ে যাইত। যেই মা বাবায় টেলিফোন করিয়া বারবার খবর নিত, বাবা কখন খানা খেয়েছো, কখন ঘুমিয়েছো, শরীরের কি অবস্থা। আজকে যার মা নাই, যার বাবা নাই, সে তো আর খবর নিতে পারে না। এই বান্দাগুলোর এখন আর খবর নেওয়ার তেমন কেউ নাই। ও সন্তানেরা যারা মা হারাইয়া এতিম হয়ে গেছো,
বাবাকে হারাইয়া এতিমের মতো এখানে বসে আছো, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি একটু দিল থেকে দোয়াও করতে পারো না রে সন্তান? গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ, তাকায় দেখেন কার চোখে পানি। আমরা হতভাগা, কলিজা খারাপ, গুনার কারণে চোখে পানি নাই। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? একটু চোখের পানি ছেড়ে মাওলার দরবারে চোখের পানি দিয়া তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আমার মতো কত যুবক কবরে চলে গেল। এরে যুবক, তোমার মতো অল্প বয়সে কত যুবক কবরে লাশ হইয়া পড়িয়া রইল। ও মুরব্বীরা, আপনার মতো কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কবরে চলে গেল। সন্তান ফালাইয়া, গাড়ি বাড়ি ফালাইয়া কবরে পড়ে আছে, খবর নাই। ও মা বোনেরা, তোমার মতো কত মা কবরে চলে গেল। সন্তানেরা মা মা বলিয়া ডাকে আর পায় না, সন্তানেরা আব্বা বলিয়া ডাকে আর পায় না। ও আল্লাহ, তাকায়া দেখেন কার মনের ভিতরে কি ব্যথা নিয়ে হাত তুলেছে। আয় আল্লাহ, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন, কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। মা বাবা অসুস্থ হইলে কত সন্তান বারবার ঔষধ নিয়ে বাবার কাছে যায়, কিন্তু কবরের ভিতরে জাহান্নামের আগুন, সন্তান ফিরাইতে পারে না। ও সন্তানের এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পারবি না? যেই চোখের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই মা বাবার জন্য কি একটু চোখে পানি আসতে পারে না রে বাবা? এত নিষ্ঠুর কেন হইছ রে সন্তান? ওরে নিজের সন্তানের দিকে তাকাইয়াও কি বুঝো না? ওই সন্তানটা তোমাকে যখন আব্বু বলিয়া ডাক দেয় কেমন মজা পাও। ওরে তোমার আমার সব বাবাও তো এইরকম মজা পাইতো। ওই মা বাবারে হারাইয়াও কি চোখের পানি আসবে না? একটু আমার মাওলাকে ডাক দিয়া মা বাবার জন্য ক্ষমা চাও। ও দয়ার মালিক, আমার মা বাবা আমার কত কষ্ট করিয়া বড় বানাইছেন। শীতের মধ্যে আমার পোশাক নাই, বাবায় ধার করিয়া টাকা দিয়ে আমার পোশাক এনে দিয়েছে। আমার মা বাবায় ভালো কথাও গায়ে দিতে পারে নাই, আমার মা বাবায় ভালো খানা খেতে পারে নাই। ওই ধার করিয়া টাকা দিয়া সন্তানের জন্য কত কিছু কিনে আনতেন। ওই বাবার আদরের কথা কি ভুলিয়ে গেছো রে সন্তান? ওই মায়ের আদরের কথা কি ভুলিয়া গেছো? আয় আল্লাহ, এতিমদের আমিন গুলো কবুল করে নেন। চোখের পানির বদৌলতে এলাকায় শান্তি দান করেন। আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, এলেম নাই, আমল নাই, আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে। গুনাহের কারণে ফালাইয়া দিন না রে মালিক। ডানে বামে তাকায় দেখি কেউ নাই, চতুর্পার্শ্বে আমার দুশমন। আয় আল্লাহ, আপনি ছাড়া আপন আমার আর কেউ নাই। আয় আল্লাহ, কুদরতের হাতে ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কারো আমিন খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন।
চাকরিজীবীদের কবুল করে নেন। মুসলমান হিসাবে সবাইকে মোহাব্বতে মিলেমিশে চলার তৌফিক দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন। ঈমানের শক্তি বাড়ায় দেন। আল্লাহওয়ালাদের বন্ধু বানায় দেন। আহলে হক ওলামাদের এক বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বত অন্তরে দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। অনেক অর্থর প্রয়োজন, জায়গার প্রয়োজন, গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আসাতায়ে কেরাম তালিবুল ইলমদের জন্য বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যথাসময় ওজিফার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, দীর্ঘ